হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের জন্য আবার হাজির হয়ে গেলাম নতুন মুড়ি মাখার রেসিপি নিয়ে। আমি এখানে প্রথমে পেঁয়াজ কেটে নেবেন। পেঁয়াজ আগে কেটে নেবেন। তারপরে মুড়ি নেবেন। তারপর মুড়িটা তেল দিয়ে মাখাবেন। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিবেন। তারপরে একটু দিবেন, বাদাম দিবেন, তাহলেই হয়ে গেল। আপনারা দেখতে থাকুন। আমার এতই মুড়ি মাখা পছন্দের। আমি আসলেই আমার বাবার থেকে আমি আজকে শিখেছিলাম। এতই মজা করে মুড়ি মাখাটা বানিয়েছিলাম, সেটা আম্মু খেয়ে অনেক অবাক হয়ে গেল। আম্মু আমাকে বলল যে, ধন্যবাদ বাবা, তুমি এত সুন্দর করে মুড়ি মাখা বানাতে পারো। সেটা আমি ভাবতাম না। তুমি অনেক সুন্দর করে মুড়ি মাখা বানাচ্ছ। আমি তোমার ভিডিও একটু করিনি, তাই আম্মু আমার ভিডিওটা করে ফেললো। এতই মুড়ি মাখা আমি খেতে ইচ্ছা করি, অনেক মুড়ি মাখা খেতে ইচ্ছা করে। আজকে আম্মু আমার জন্য মুড়ি মাখা এনে দিয়েছিল, আমি সেটা খেয়েছি, অনেক মজা ছিল। তারপর আমার একটা মাথায় আইডিয়া আসছে। তারপরে আমি মুড়ি মাখাটা বানাতে ট্রাই করছিলাম। তারপর আমি বানাতে শিখে গেছি। বড় হয়ে আরও সুন্দর করে বানাতে পারবো। অনেক সুন্দর করে বানিয়েছিলাম। আম্মু খেয়ে অবস্থা অনেক অবাক হয়ে গেছিল। আর ভাইয়াকেও আমি একটু খাইয়ে দিয়েছিলাম। ভাইয়াও অনেক অবাক হয়ে গেছিল। তারপর আমিও নিজে একটু খেলাম। তারপরে দেখলাম যে সত্যিই অনেক মজা হয়েছে। আমার চোখে একটু পানি পড়তেছিল। কারণটা হচ্ছে, পেঁয়াজ কাটতে গেলে অনেকে মানুষের পেঁয়াজে তাকালে পানি পড়ে। তারপর আমার একটু পানি পড়ছিল। তারপর আমি পানিটা মুছে আবার ওটা কাটা শুরু করলাম। তারপরে অনেক সুন্দর করে করেছিলাম। আম্মু খেয়ে অনেক অবাক হয়েছিল। আমিও খেলে দেখলাম যে অনেক খেয়ে অবাক হয়ে গেলাম। আর কয়দিন পর, আপনারা তো জানেন, আমি কয়দিন পরে আমি ওই দিন আমার ওই যে খালামণির বাসায় গিয়েছিলাম। তার জন্য আপনাদের জন্য নিউ ব্লগ আনতে পারিনি। আপনারা তো জানেন না, তাই জন্য আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছিলাম। তারপর তেলটা তো ঢালতে পারছিলাম না। তারপর আমাকে তেলটা ঢেলে দিতে হয়েছিল। তারপরে পেঁয়াজটা কাটতে আমার অনেক সময় লেগে গেল। তারপর আমি জানতাম না এত সময় লেগে যাবে, আমি আসলেই ভাবিনি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটুকু পর্যন্তই। টাটা।